গত সপ্তাহে আলোচনা করছিলাম মওত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে। পৃথিবীর বুকে যা কিছু আমরা দেখি তার অনেক কিছুকেই আমরা উপেক্ষা করতে পারি, অস্বীকার করতে পারি, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যাকে অস্বীকার করার ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতেও কোনো দিন হবে না। সেই মৃত্যু অবধারিত। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তিনি মানুষকে মওত সম্পর্কে স্মরণ করিয়ে দিতেন, কবরের আযাব থেকে বেশি বেশি করে পরিত্রাণ চাইতে বলতেন এবং মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি মানুষ যাতে মৃত্যুর যন্ত্রণা কম পায় সেই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে কম শাস্তির জন্য তিনি দোয়া চাইতেন বারবার। তো সেই এই মৃত্যু কোনো অভিশাপ নয়, এই মৃত্যু কোনো পাপের ফল নয়। মৃত্যু অবধারিত। পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিসীমা বেঁধে দিয়ে, একটা সীমারেখা বেঁধে দিয়ে। সেই সময় সীমা যখন হয়ে যাবে, আমরা যখন সেই সময় সীমার গণ্ডির মধ্যে চলে আসব, তখন যাকে যতটুকু আয়ু দেওয়া হয়েছে, সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমা উপস্থিত হলে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে মৃত্যু সকলের একরকম হয় না। মৃত্যু বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়। অনেকের মৃত্যু দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করে থাকেন, এ কথা ঠিক নয়। কোনো মানুষ যদি কষ্ট পেয়ে মরে তাহলে আমরা অনেকেই বলি যে লোকটা ভীষণ পাপাচারী ছিল, তাই পাপের কারণে এত কষ্ট পেয়ে মরল। কোনো মানুষ যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে তাকে আমরা বলি যে এত অত্যাচার করার কারণে ওই রকম করে জিল্লতের সাথে ওর মৃত্যু হলো। কথাগুলো বলাটা মোটেই ঠিক নয়। আল্লাহ নির্ধারিত করে রেখেছেন কার, কখন, কোথায়, কিভাবে মৃত্যু হবে। এ বিষয়ে আমাদেরকে ঈমান আনতে হবে। যাই হোক, আমি যে আয়াত পরিবেশন করলাম, এই আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহি মা তারাকা আলাইয়া মিন দাব্বা। আল্লাহ যদি কোনো মানুষের জুলমের কারণে, অত্যাচারের কারণে, কোনো মানুষের পাপাচারের কারণে, অন্যায়ের কারণে যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতেন, মৃত্যু দিতেন, তাহলে পৃথিবীর কোনো জীবজন্তু, পৃথিবীর কোনো প্রাণী আল্লাহর হাত থেকে, কবজা থেকে রেহাই পেত না। তার মানে কোনো অত্যাচারের কারণে আল্লাহ মানুষকে মৃত্যু দেন না, কোনো পাপের কারণে আল্লাহ মানুষকে মরণ দেন না। মানুষ যেভাবে পৃথিবীতে চলাফেরা করে, মানুষ যেভাবে আল্লাহকে অস্বীকার করে, মানুষ যেভাবে জীবনযাপন করে, সেই জীবনযাপনের পরিধি, সেই জীবনযাপনের যে পদ্ধতি, সেই পদ্ধতির যদি আমাদের দিনের পদ্ধতির সঙ্গে মেলায় তাহলে দেখা যাবে প্রত্যেকটা পদে পদে মানুষ অস্বীকার করছে, প্রত্যেকটা পদে পদে মানুষ নিজের ইচ্ছা মতো কাজ করছে, স্বেচ্ছাচারিতা করছে। তার বিনিময়ে আল্লাহ মানুষকে মৃত্যু দেন না। ওয়ালাউ ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বরং আল্লাহ মানুষকে একটা নির্দিষ্ট যে সময় দিয়েছেন, সেই সময়ের ইউআখিরু লাহুম, তাকে তার আখির সময় পর্যন্ত, তার শেষ সময় পর্যন্ত, তার 1 সেকেন্ড আগে পর্যন্ত মালাকুল মাউত আপনার কাছে, আমার কাছে আসবে না। আমাদেরকে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, সেই সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। সেই সময়ই আপনার জন্য বাঁধা ছিল, সেই সময় পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে। তার আগে পর্যন্ত আপনি সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। পৃথিবীতে যে চলাফেরা আমরা করছি, সেই চলাফেরা আমাদের সাময়িকের চলাফেরা। গত সপ্তাহে বলছিলাম, রাস্তায় যেতে যেতে যেন যেমন করে কোনো পথিক গাছতলায় আশ্রয় নেয়, সেইটা তার চিরস্থায়ী বাসস্থান নয়। সেই রকম করেই আমাদেরকে জীবনযাপন করতে হবে, যে এই জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা মাঝখানের সময়ের জন্যে পথিক মাত্র, এইখানটাই আমরা চিরস্থায়ী বসবাস করতে আসি নাই। কোনো বাচ্চা ছেলে, ছোট ছেলে যখন খেলা করে, খেলা করতে করতে যখন তার মা তাকে ডাক দেয়, তার মা তাকে হাত ধরে টেনে নিয়ে চলে যায়, ওই ছেলেটা তার খেলনার যে সামগ্রীগুলো ছিল, সেই সামগ্রীগুলোর জন্য বাড়ি যাওয়ার পরে যেমন একটু কাঁদে না, ওইগুলোর জন্য তার যেমন একটু মন খারাপ হয় না, তেমনি পৃথিবী থেকে আপনাকে যেদিন বিদায় নিয়ে যাওয়া হবে আপনার আসল ঠিকানায়, সেই আসল ঠিকানায় যাওয়ার পর এই পৃথিবীর জীবন সম্পর্কে আপনার এতটুকু আফসোস হবে না।
এই পৃথিবীর জীবনে আপনি বিরাট সুখী ছিলেন, বিরাট অসুস্থ ছিলেন, বিরাট গরিব ছিলেন, পৃথিবীর জীবনে অনেক কষ্ট ভোগ করেছেন। এই কষ্টের জন্য আপনার কত সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যেমন কোনো আফসোস হবে না, তেমনি আপনি বিরাট ধন সম্পত্তির মালিক ছিলেন, বিরাট সুখের মালিক ছিলেন। এই বিরাট সুখ আপনাকে ওখানে সুখ দিতে পারবে না। এই জীবনটা ওই জীবনের কাছে খেলনার জীবন। সেই বলে এই জীবনটা হলো ওই জীবনের প্রস্তুতি ক্ষেত্র। এই জীবনের জন্য আপনাকে আফসোস তখনই করতে হবে যখন আপনার কর্মফল বিপরীত হয়ে যাবে। আল্লাহ বললেন, ফাইজা যা আজালুকুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মানুষের জন্য যে নির্ধারিত সময় বাঁধা রয়েছে, ওই নির্ধারিত সময় যখন তোমার কাছে চলে আসবে তখন এক মুহূর্ত কালও বিলম্ব করা হবে না। সেই সময় কার কাছে কখন কি অবস্থায় আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওয়াকানা ইবনু উমর ইয়াকুলু ইজা আমসাইতা ফালা তানতাজিরি সাবাহা ওয়া ইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসাআ। তোমরা আজকের দিন ইজা আমসাইতা, আজকের এর সন্ধ্যায় তুমি নিশ্চয়তার সাথে এই আশা পোষণ করিও না, ফালা তানতাজিরি সাবাহা, তুমি আগামীকালের সকাল দেখতে পাবে। সন্ধ্যার সময় তুমি নিশ্চিত থেকো না যে আগামী সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। ওয়াইজা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, অথবা তুমি সকালবেলায় নিশ্চিত থেকো না যে সন্ধ্যা পর্যন্ত আমি জীবিত থাকব। মরণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসতে পারে। আমি সুস্থ মানুষ, আমার কোনো অসুখ হয় নাই, সুতরাং আগামীকাল পর্যন্ত আমার মৃত্যুর কোনো সম্ভাবনা নাই, এটা ভাবার কোনো পরিসর নাই, এটা ভাবার কোনো বিষয়ই নয়। আপনাকে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার কাছে উপস্থিত হয়ে যেতে পারে। সেটা আপনাকে আমাকে পৃথিবীর কোনো মানুষকে জানানো হয়নি কার কাছে কখন কি অবস্থায় আসবে। তাই আল্লাহ রসুল বললেন, ফালা তানতাজিরিল মাসা ওয়া খুজু মিন সিঘাতিকা লে মারাজিকা। তুমি এই যে সিঘাতিকা মানে সুস্থ অবস্থায় রয়েছো, এই সুস্থ অবস্থাকাইলে মারাজিকা, তোমার বিমারি অবস্থার জন্য তুমি কিছু সঞ্চয় করে রাখো। ওয়ামিন হায়াতিকা লে মাউতিকা, এবং তোমার হায়াত অবস্থায় জীবদ্দশায় মৃত্যুর জন্য সঞ্চয় করো। মানুষ যেমন তার শেষ জীবনে কি হবে, আমার বার্ধক্যে কি হবে, এইটার চিন্তা করে সে যেমন তার সঞ্চয় করে, সে যেমন তার ব্যাংক ব্যালেন্স করে যে আমি যখন কাজ করতে পারবো না, আমি যখন অবসর নেব, তখন এই সময়ের জন্য এটা আমি সঞ্চয় করে রাখলাম, এটা পার্থিব জীবনের জন্য এতটুকু বুঝেছেন। বৃদ্ধ বয়সে আমাকে যদি কেউ দেখার জন্য না থাকে, তাহলে আমার এই সম্পদের কারণে আমি এই সময়টুকু কাটাতে পারবো। এই যে সামান্য সাময়িকের জীবনের জন্য চিন্তা করছেন, কিন্তু অনন্ত জীবন, যে জীবনের সময় পরিসয় কতটা সেটা কেউ বলতে পারে না। সেই জীবনের জন্য আমরা কেউ কোনো দিনকার জন্য একটু ভাবি নাই যে এর জন্য আমি কি সঞ্চয় করলাম। তাই আল্লাহ রসুল বললেন, ওয়ামিন সিঘাতিকা লে মারাজিকা, তুমি যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারো। সেই বলে সুস্থ অবস্থায় অসুস্থতার জন্য সঞ্চয় করো। আজকে আপনার ক্ষমতা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন, হতে পারে আগামী কালকের মধ্যে আপনাকে এমন একটা অসুস্থর মধ্যে ফেলে দিল, এমন একটা অসুখের মধ্যে পড়ে গেলেন, আপনার আর দাঁড়াবার ক্ষমতা থাকবে না। আপনার আজকে ব্রেনটা সুস্থ আছে, আপনার এমন অসুখ হয়ে যেতে পারে যে আপনার এই ব্রেন আর কাজ করবে না। সেই বিমারি অবস্থায়, সেই মিরাজ অবস্থায় আপনি যাওয়ার আগেই সুস্থ অবস্থাটাকে কাজে লাগান। সেই কাজে লাগানোটা ওই সময়কার জন্য আপনার সঞ্চয় হবে। আর মৃত্যু আসার আগেই জীবদ্দশায় আপনাকে মৃত্যুর সঞ্চয় করে নিতে হবে। তা না হলে মালাকুল মউত যখন আপনার কাছে চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন মানুষ সেই সময় পরিত্রাণ চাইলেও তাকে পরিত্রাণ দেওয়া হবে না। মানুষ ফিরে যেতে চাই, সময় চাই যে আমাকে একটু সময় দেওয়া হোক, কিন্তু সেই সময় আপনাকে দেওয়া হবে না। সেই সময় মানুষ সব বুঝতে পেরে যাবে, তওবা করতে চাইবে, কিন্তু তওবা কবুল হবে না। সেই বলে আপনাকে মৃত্যুর আগেই জীবদ্দশায় মৃত্যুর সঞ্চয় করে নিতে হবে। এটাই হবে বুদ্ধিমানের কাজ। সূরা কাসাসের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু শাইইন হালিকুল ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু। পৃথিবীতে যা কিছু আছে
কুল্লা শাইইন, পৃথিবীতে যা কিছু আছে, ইচ অ্যান্ড এভরিথিং হালিকুন, সেগুলো সবাই ধ্বংস হয়ে যাবে, অ্যাবলিশড হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। টোটালিটি অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ডিস্ট্রাক্টেড, অ্যাবলিশড, উইপড আউট, একদম মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমা, শুধুমাত্র আল্লাহর হুকুম ছাড়া। এই হুকুম শব্দটা হচ্ছে আল্লাহর অথরিটি, এটাই হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, এটাই হচ্ছে আল্লাহর নেতৃত্ব। এই আল্লাহর কর্তৃত্ব ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আধিপত্য ছাড়া পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়। আপনার আমার জীবনও চিরস্থায়ী নয়। পৃথিবীর ঘর বাড়ি সংসার যা আছে সব নস্যাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই দিনের কথা আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। সহিহ মুসলিমের হাদিস, আগের দিন আপনাকে বললাম যে আল্লাহ রসুলের একজন স্ত্রী উম্মে হাবিবা, তিনি পৃথিবীর জন্য যে সুখ চাইছিলেন, যে আল্লাহ আমাকে একটু হায়াত বেশি দাও, আমার এই স্বামীর সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমাদের এই যারা আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে আমি যেন সুখে থাকতে পারি। আল্লাহ রসুল তাকে বললেন, তোমার চাওয়াটা ঠিক হয় নাই। অথচ পৃথিবীতে আমরা এগুলো চাই বেশি করে। আমরা যতবার দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ, তখন দেখবেন আমরা চাই আমাকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ যদি আপনার কাছে কেউ দোয়া চায়, তোমাকে আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেখ, আল্লাহ তোমার রুজিতে বরকত দেখ, আল্লাহ তোমাকে ধনী করুক, এই রকম দোয়া করি। অথচ এই দোয়াগুলা ক্ষণস্থায়ীর জীবন, এই দোয়াগুলা ক্ষণিকের উপকার। সেই বলে আপনাকে যেটা চাইতে হবে সেটা হচ্ছে ওই কালের জন্য, পরকালের জন্য। মৃত্যু একদিন হবেই, এই মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় আমার আপনার কারণ নাই। সেই বলে যা কিছু চাইবেন পরকালের জন্য চাইবেন। ইহকালটা মুমিনের জন্যে এটা একটা পরীক্ষার হল, এটা একটা কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে যেমন মানুষ বেশিক্ষণ থাকতে চায় না, সে চায় একটু রিল্যাক্স, সে চায় একটু মুক্তি, পরিত্রাণ। আপনার জন্য মৃত্যু অপেক্ষামান, সেই মৃত্যুটা হচ্ছে আপনার জন্য পরিত্রাণ যদি আপনি মুমিন হন। সেই বলে এই জগতে আপনাকে এই কর্মক্ষেত্রে আপনাকে বেশি ব্যস্ত না থেকে যেটা আপনার জন্য অপেক্ষা করছে, যে শান্তির জীবন, সেই শান্তির জীবনটা বেশি বেশি করে চান। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। আল্লাহ বলছেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গাইস, আল্লাহর কাছেই জ্ঞান আছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, ইল মানে হচ্ছে জ্ঞান, সাআত মানে হচ্ছে সেই কিয়ামতের ময়দান, কখন পৃথিবী ধ্বংস হবে, কখন কিয়ামত হবে, এই জ্ঞানটা আল্লাহ নিজের কাছে রেখেছেন। এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই। পৃথিবীর যত বিজ্ঞানী বলুক 2024 সালের মধ্যে পৃথিবী শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ওই ডেট ওই টাইম জীবনে কোনো দিন মিলবে না। যদি মিলে যায় তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কতকগুলা জিনিসের খবর আল্লাহ নিজের হাতে রেখেছেন, তার মধ্যে একটা হচ্ছে ইনদাহু ইলমুস সাআত, কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, এটা আল্লাহ জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ জানেন। যারা আবহাওয়ার খবর পরিবেশন করছে, ওরা এখনো পর্যন্ত এত যন্ত্র বিজ্ঞান আবিষ্কার হওয়ার পরেও ওরা বলতে পারে নাই এখনো পর্যন্ত এই মেঘে বৃষ্টি হবে, এতটা পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার দপ্তর খবর দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস, অমুক অমুক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে, বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কথাটা বলা হয়েছে, বৃষ্টি হবে বলতে পারে নাই। একমাত্র এই জ্ঞানটা আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ওয়া ইউনাজ্জিলুল গাইস, এই কোন মেঘে বৃষ্টি হবে এটা আমি আল্লাহ জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং মাতৃ রেহেমে কি সন্তান আছে, মাতৃ রেহেমে কি আছে ওটা আল্লাহ জানেন। আমাদের এখন বিজ্ঞানের যুগে মানুষ আলট্রাসোনোগ্রাফি করে বলে দিচ্ছে এটা মেয়ে আছে না ছেলে আছে, সেটা অনেক পরে। আল্লাহ যখন তার অবয়ব দান করেছেন, তখন অবয়ব দান করার আগে মাতৃরেহেমে জন্ম নিয়েছে, তার 4 মাস আগে আপনি বলুন দেখি বিজ্ঞান, তোমার যন্ত্র দিয়ে তুমি বলতে পারবে না। আল্লাহ যখন আপনাকে অবয়বটা দিয়ে দিচ্ছে, তারপরে বলছে এইটার নাম বলা নয়। আল্লাহ বলছেন
মাহফিল আরহাম, আমি ওই রেহেমের মধ্যে আর মাতৃ জঠরের মধ্যে মায়ের গর্ভের মধ্যে কি রেখেছি এটা আমি আল্লাহ জানি, পৃথিবীর কোনো মানুষ জানে না। তিনটি কথা বললেন যে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে, কোন আকাশে বৃষ্টি হবে, কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ জানে, মাতৃ রেহেমে কি আছে সেটা আল্লাহ জানে। ওমা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। আর মানুষ কখন কি ইনকাম করবে, কি আয় করবে এটা মানুষ জানে না। মানুষ ইনকাম করবে কি, আজকে আমি কি আগামীকালের জন্য কি উপার্জন করবে এটা মানুষ জানে না। আপনি বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে, আপনি মনে করছেন আমি তো চাকুরিজীবী, আমার তো মাইনে নির্ধারিত হয়ে রয়েছে, আমি মাসে 30,000 টাকা বেতন পেলে আজকের ইনকাম 1000 টাকা, আগামীকালকে 1000 টাকাই হবে। কিন্তু এই জ্ঞানটা আল্লাহ বলছেন আমার কাছে আছে, আপনার বোঝার অসুবিধা হচ্ছে। আপনাকে স্কুল পর্যন্ত পৌঁছাতে না হতেও পারে, তার আগেই আপনার মৃত্যু হয়ে যেতে পারে। ওই মৃত্যুর কারণে, অ্যাক্সিডেন্টের কারণে আপনার চাকরির জায়গায় আপনার ছেলেকে ঢুকিয়ে দেওয়া হলো। আপনার ইনকাম যা ছিল, আপনার আর 2 বছর চাকরি ছিল, আপনার ছেলে আবার 60 বছর চাকরি করবে। এই যে ইনকামটা বাড়িয়ে দেওয়া হলো, রুজি বাড়িয়ে দেওয়া হলো বা কমিয়ে দেওয়া হলো, আপনার জন্য কমিয়ে দেওয়া হলো, আপনার ছেলের জন্য বাড়িয়ে দেওয়া হলো। আপনি ভাবছেন যে আমি ব্যবসা করতে যাচ্ছি, বাণিজ্য করতে যাচ্ছি, আজকে আমি যে এলাকায় চললাম হতে পারে মোটামুটি ইনকাম, আমি আগামী গতবারে যখন এখানে গিয়েছিলাম এরকম হয়েছিল, এরকম একটা অনুমান করছেন আপনি, কিন্তু গিয়ে তার পরিস্থিতি উল্টো হয়ে যেতে পারে, হয়তো তার থেকে বেশি কিংবা তার থেকে কম, কিংবা সেই জায়গায় যাওয়ার আগেই আপনার মৃত্যু হতে পারে। সুতরাং কে কি রোজগার করবে, কে কি ইনকাম করবে এটা আল্লাহর হাতে আছে, আমরা মানুষ এটা বুঝি না। পৃথিবীতে শুধু ইনকাম আর ইনকাম, টাকা আর টাকা, হালাল না হালাল এ বোঝার মানে সময় ফুরসরাত আমাদের নাই। যেভাবেই হোক টাকা উপার্জন করতে হবে। তো সেইভাবে ইনকাম করাটা, উপার্জন করাটা এটা আল্লাহর হাতে আছে। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন, দিয়ে আপনি একটা কর্ম করুন, আল্লাহ যদি আপনাকে বরকত দেয় তাহলে সামান্য ইনকাম থেকেই আপনার সংসারে সচ্ছলতা আসবে। তা না হলে বিরাট ইনকাম করার পরেও দেখবেন আপনার সারা জীবন আপনার মধ্যে শুধু নাই নাই হাই হাই হাহাকার সৃষ্টি হয়ে থাকবে। একদিকে ঢুকবার একদিকে বেরোবে। একদিকে যদি ঢোকে প্রতিদিন 1000 টাকা, আপনার বাড়ি থেকে প্রত্যেক দিন 1500 টাকা বেরিয়ে বার করিতে আল্লাহর সময় লাগবে না। সুতরাং ইনকামের পেছনে, রুজির পেছনে না ছুটে আপনি ছুটুন ধর্মের পিছনে, আপনি ছুটুন আপনার কর্মের পেছনে, যে কর্মটা পরকালে কার্য দেবে। তাই আল্লাহ বললেন যে তোমার রুজির ব্যবস্থা কি আছে সেটা আল্লাহ জানেন। আর বেআইয়ি আরজিন তামুত, কোন জমিনে কোথায় কখন তোমার মৃত্যু আছে এটা তুমিও জানো না, এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা আল্লাহর কাছে আছে এই জ্ঞান। পৃথিবীর কোন জায়গায় কোথায় কখন কিভাবে আপনার মৃত্যু হবে এটা শুধুমাত্র আল্লাহই জানেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় আসবে, আমরা বলে থাকি যে এই ছেলেটা কেরালা গেল কাজ করতে, দিয়ে ভাড়া থেকে পড়ে মরে গেল গো, ছেলেটাকে এই মাত্র 1 মাস গেল, 1 মাসের ভেতরে লাশ বাড়ি এলো। যদি কেরালা না যেত তাহলে ছেলেটা মরতো না। কথাটা ভুল বলা হচ্ছে, কারণ আল্লাহ ওর জন্য নির্ধারিত করে রেখেছেন ওই জায়গায় ওকে যেতে হবে। যদি আমার ছেলেটাকে এই জায়গায় না পাঠাতাম তাহলে অ্যাক্সিডেন্ট করে মরতো না, এটা আপনি বলে থাকি, কিন্তু ওইটাই তার নির্ধারিত করা রয়েছে, ওইভাবেই তার মৃত্যু হবে। সে যেভাবে হোক ওখানে তাকে যেতে হবে, পৌঁছাতে হবে, সেই কারণেই সে ওখানে গিয়েছে। আপনি যেভাবেই মনে করুন না কেন সুসংরক্ষিতভাবে নিজেকে রেখে দেবেন, সেই সংরক্ষণ আপনার টিকবে না। ওখানে আল্লাহর কলম আছে, ওখানে আল্লাহর হাত আছে। আল্লাহ বলছেন বেআইয়ি আরজিন তামুত, আমি কোন জমিনের কার কোথায় কখন কিভাবে মৃত্যু লিখে রেখেছি সেটা আমি আল্লাহ জানি। পৃথিবীর কোনো মানুষকে এই জ্ঞান দেওয়া হয় নাই, কোনো যন্ত্র দিয়ে এটা আবিষ্কার করতে মানুষ পারে নাই, ভবিষ্যতেও পারবে না যে কোথায় কিভাবে কখন কার মৃত্যু আছে। সিলসিলা সহিহার মধ্যে একটা হাদিস এসেছে, আন জামাআতিন মানাস সাহাবাতি, কিছু সংখ্যক সাহাবী, জামাআতিন জামাতবদ্ধ একটা দল সাহাবী, মিনাস সাহাবাতি কলু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল্লাহু কবজা আবদিন বিআরজিন। তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু সংখ্যক সাহাবী থেকে বর্ণিত একদল সাহাবী বসে আছেন, তারা বলছেন আমরা আল্লাহ রসুলকে বলতে শুনলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা আরাদাল্লাহু কবজা আবদিন বিআরজিন, যদি আল্লাহ ইরাদা করেন, যদি আল্লাহ ইচ্ছা করেন, যদি আল্লাহ চান
আবদি বিআরজিন, কোনো মানুষের মৃত্যু আমি অমুক জায়গায় ঘটাবো। আর্জ মানে হচ্ছে জমিন, আজ মানে হচ্ছে পৃথিবী, আজ মানে হচ্ছে আপনার স্থান। মৃত্যু আপনাকে অমুক জায়গায় ঘটাবো। আল্লাহ যদি এইটা চান যে আমি অমুক বান্দার মৃত্যুটাকে অমুক জায়গায় ঘটাবো, জাআলাহু ফিহা হাজাতান, তাহলে যে কোনো প্রকারে হোক না কেন তাকে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দেবেন, সে সেইভাবে সেইখানে পৌঁছে যাবে। তার সুতরাং তার মৃত্যু যেখানে আছে সেখানে তাকে যেভাবেই হোক যেতে হবে, এটা সহিহ হাদিস বলছে। সুতরাং আমাদের মধ্যে অনেকে হাই হুতোষ করি যে এই কারণে ছেলেটা মারা গেল, এই কারণে আমার এটা হলো, আমি যদি এটা না করতাম তাহলে এটা মরতো না। এইটা আমাদের বলা ঠিক নয়। এটা করলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, আপনার ঈমানের ঘাটতি চলে আসবে। এবার আপনি যদি কথাটাকে উল্টো করে বলেন আমি বিষ খাবো, খাওয়ার পরে যদি আমার মৃত্যু লেখা থাকে বিষ খাওয়ার কারণে, তাহলেই আমার মৃত্যু হবে, এটাও ভুল কথা। আপনি জানেন না আপনার মৃত্যু কিভাবে লেখা রয়েছে। যেটা হবে অটোমেটিক হবে। আপনি স্বেচ্ছায় আত্মহত্যা করতে নিষেধ করা হয়েছে, এটা একটা কবিরা গুনাহ। এই আত্মহত্যার কারণে আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। আপনি স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারেন না, এটা আত্মহত্যার পর্যায়ে চলে গেল। তা না হলে অটোমেটিক যেটা হয় ওটা হতো, ওটা হবার ছিল তাই হয়েছে, এটা আপনাকে মেনে নিতে হবে। বাপের সামনে ছেলের যদি মারা যায়, কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, বাপ মনে করবে আমি বুড়ো মানুষ, বেটাকে না পেটে আমি যদি যেতাম তাহলে আমি মরে যেতাম, বেটা বেঁচে থাকলে আমার ভালো হতো। এই কথাটা আপনার বলা যাবে না। আপনার বেটার মৃত্যু ওইভাবে লেখা ছিল, আপনার চোখের সামনে হবে বলে তাই সে ওখানে গিয়েছিল, তাই তার ওখানে ওইভাবেই মৃত্যু হয়েছে। সুতরাং এটা আমাকে আপনাকে সকলকে এই বিষয়টার উপরে ঈমান আনতে হবে। মৃত্যুর সময় মানুষের নির্ধারিত একটা সময় বাঁধা আছে। সেই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতা ওই মানুষের কাছে আসে। যেভাবেই মরুক না কেন, যেখানেই মরুক না কেন, সে যদি আগুনে জ্বলে পুড়ে মরে যায়, সে যদি কোনো কুয়োর ভেতরে পড়ে মারা যায়, সে যদি কোনো বাসের চাকায় তলায় পড়ে অ্যাক্সিডেন্ট করে যেতে যেতে গাড়ি ফুল স্পিডে ছুটতে পড়লো, তার সঙ্গে সঙ্গে চিড়ে চ্যাপটা হয়ে গেল, এত স্পিডে যে তার মৃত্যুটা হলো, এই মৃত্যুর কারণেও আল্লাহর কাছে ওটা খবর আছে যে এর মৃত্যুটা এই সময় হবে। তার আগে আপনার জন্য প্রস্তুত রয়েছে অনেকগুলো ফেরেশতা। আল্লাহ ওটাকে সাজিয়ে রেখেছেন, রেডি করে রেখেছেন। কোরআন সূরা আনাম এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইজা জা আহাদাকুমুল মাউতু, তোমাদের মধ্যে কোনো মানুষের যখন মওত এসে হাজির হয়, মৃত্যু যখন তোমাদের কাছে চলে আসে, তাওয়াফাতুহু রুসুলুনা, তখন সেখানে তোমার মৃত্যুটাকে ঘটাই, তোমার ওফাত ঘটাই, মৃত্যু ঘটাই। রুসুলুনা মানে আমার প্রেরিত কিছু ফেরেশতা মণ্ডলী, আমার প্রেরিত ফেরেশতারা ওখানে হাজির হয়। জান কবজ করার হুকুম, জান কবজ করার এখতিয়ার দেওয়া হয়েছে একজন ফেরেশতাকে, কিন্তু শুধু মালাকুল মউত আসে না, তার সঙ্গে আরও অসংখ্য ফেরেশতা আছে, অনেকগুলি ফেরেশতা আছে, ফেরেশতার দল বলা হয়েছে। হাদিস আপনাকে শোনাবো। ওয়াকুম লা ইউফাররিতুন, তারা সেই নির্ধারিত সময়ের এতটুকু ব্যতিক্রম এদিক ওদিক তারা করবে না। সেই নির্ধারিত সময়ে তারা এসে আপনাকে এই পৃথিবী থেকে নিয়ে চলে যাবে। আপনি কয়েক মুহূর্তের জন্যে, কিছুদিনের জন্যে মেহমান, এখানে আপনার জন্য কখন ফেরেশতা চলে এসেছে আপনি দেখতে পাচ্ছেন না। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফালা ওয়ালা ইজা বালাগাতিল হুলকুম, যখন কোনো মানুষের হুলকুমের মধ্যে, যখন কোনো মানুষের কণ্ঠনালীর মধ্যে তার জীবনটা এসে, তার প্রাণবায়ুটা এসে, তার আত্মাটা এসে হাজির হয়ে যায়, আমরা বলি ঘুরঘুর করছে, জাকামদানি শুরু হয়েছে, ওর মধ্যে ঘরঘরানি চলে এসেছে, ওই লোকটা আর বাঁচবে না। আল্লাহ বলছেন, ফালা ওয়ালা ইজা বালাগাতিল হুলকুম, যখন কোনো মানুষের ওই রকম হুলকুমের মধ্যে, তার গলার মধ্যে, তার কণ্ঠনালীর মধ্যে তার প্রাণটা চলে আসে, ওয়ান্তুম হিনাইজিন তানজুরুন, তখন তোমরা অসহায়ভাবে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমাদের কিছু করার থাকে না। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডাক্তার, শ্রেষ্ঠ ডাক্তার, ওই ডাক্তারদের বোর্ড বসিয়ে যদি আপনাকে মধ্যখানে বসিয়ে রেখে দেওয়া হয়, অক্সিজেন দেওয়া হয়েছে আপনার মধ্যে, আপনাকে আইসোলেশনের মধ্যে ভরে দেওয়া হয়েছে, আর ডাক্তার বলছে 24 ঘন্টা 72 ঘন্টা মেয়াদ আছে, ওই 72 ঘন্টার মধ্যে আপনি যদি পৃথিবীর সমস্ত ডাক্তারদেরকে ঘিরে রেখে দেন, এই ডাক্তারের ক্ষমতা নাই আপনার ওই জীবনটাকে রক্ষা করে। অসহায়ভাবে তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে। আল্লাহ বলছেন যে আনতুম
হি না ইজিন তানজুরুন, তানজুর মানে হচ্ছে তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, আমি দেখছি, আমার কিচ্ছু করার নাই, আমার চোখের সামনে আমার নিজের কলিজার টুকরো সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মারা যাচ্ছে, আমি বাপ সেখানে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আমার কিছু করার নাই। পৃথিবীর কোনো মানুষের এখানে কারোর কিছু এখতিয়ার নাই, এটা সবটাই আল্লাহর হাতে। কার কখন মৃত্যু কখন আসবে, ফেরেশতা কখন আসবে, আমরা কেউ জানি না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তখন আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু, আমি তোমাদের থেকেও আরও নিকটবর্তী হয়ে যাই ওই বান্দার কাছে। এখানে আমি বলতে আল্লাহ নিজে নয়, মালাকুল মউতকে পাঠিয়ে দেন। এই মালাকুল মউত তখন আপনার থেকেও, আপনার সন্তান যখন মৃত্যুবরণ করছে, আপনার সামনে আপনার আব্বা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আপনি আপনার আব্বার গলা ধরে যদি বসে থাকেন, তাহলেও আল্লাহ বলছেন সেই সময় মালাকুল মউত তার থেকেও নিকটবর্তী হয়ে আছে, সে তার গায়ে লেগেছে, সে তার মাথার শিওরে এসে বসে যায়, কিন্তু আমরা দেখতে পাই না। ওয়ালা কিল্লা তুবসিরুন, কিন্তু আমরা সেটা দেখতে পাই না। সুতরাং মৃত্যু আমাদের একদিন হবে। এই মৃত্যু সম্পর্কে আমাদেরকে চিন্তা সব সময়কার জন্য রাখতে হবে। অন্য একটা হাদিস বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একদিন একজন আনসার সাহাবার মৃত্যু হলো। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার জানাজা পড়তে গেলাম। জানাজা পড়তে গিয়ে দেখলাম তার কবর তখনও খোঁড়া হয়নি, রেডি হয়নি। আল্লাহ রসুল বসে গেলেন, আমরাও বসে গেলাম। হাতে একটা কাঠের টুকরো ছিল, লাঠির মতো। আল্লাহ রসুল বসে বসে সেই কাঠি দিয়ে দাগ কাটতে লাগলেন মেঝেতে, চিন্তিত অবস্থায়। দাগ কাটতে কাটতে তিনি মাথাটাকে তুললেন। তোলার পরে তিনি 3 বার বললেন, তোমরা কবর থেকে পরিত্রাণ চাও, কবর থেকে পরিত্রাণ চাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর খুব কষ্টের জায়গা। বলার পরে তিনি বলছেন, যখন কোনো মুমিন বান্দার কাছে মালাকুল মউত আসে, তখন সে একা আসে না, সঙ্গে এক দল ফেরেশতা আসে। এই ফেরেশতার দল যে লোকটার মৃত্যু হবে, ওই মৃত ব্যক্তির দৃষ্টি সীমানা থেকে কিছুটা দূরে অবস্থান করে। বান্দা যদি মুমিন বান্দা হয়, তাহলে ওই ফেরেশতারা সুন্দর অবয়ব নিয়ে, সূর্যের মতো উজ্জ্বল চকচকে চেহারা নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে, সুগন্ধি নিয়ে ওরা রেডি থাকে। মালাকুল মউত এসে ওই লোকটার শিওরে এসে বসে। এই যে বলল, আল্লাহ বলল যে আমি তোমার থেকেও বেশি নিকটবর্তী হই। মালাকুল মউত ওই বান্দার এত নিকটবর্তী হয়ে যায়, হয়ে যাওয়ার পরে বান্দাকে বলে, বান্দা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া, তুমি বেরিয়ে এসো। তখন তার জানটা, তার প্রাণ বায়ুটা, হাদিসের ভাষায় এসে কলসি অথবা মশক থেকে পানি ঢাললে যেমন সুরসুর করে বেরিয়ে চলে আসে, ওই মুমিন ব্যক্তির জানটা ওইভাবে বেরিয়ে চলে আসে। মালাকুল মাউত জানটাকে কবজ করে ওই যে অপেক্ষামান ফেরেশতারা থাকে তাদেরকে দিয়ে দেয়। এইখান থেকেই শুরু হয়ে গেল আপনার জীবনের ভালো বা মন্দ। অরিজিনাল জীবন ওইখান থেকে শুরু হলো। আপনি পৃথিবীর জীবনে কতদিন সুখ ভোগ করেছেন ভেবে দেখুন। এই ফেরেশতা মণ্ডলী যখন আপনাকে ওই সুন্দর চাদরে করে মুড়িয়ে, সুগন্ধি দিয়ে যখন মুড়িয়ে তারা যখন আকাশের দিকে উঠতে থাকে, এক এক করে সপ্তম আসমান পর্যন্ত ওরা যায়। প্রথম আকাশের দরজায় যখন যায়, ফেরেশতারা সব জানা সত্ত্বেও ওকে জিজ্ঞাসা করে, এই বান্দা কে, এটা তুমি কার লাশকে নিয়ে এসেছো, কার আত্মাকে নিয়ে এসেছো? তখন ওই ফেরেশতারা পৃথিবীতে মানুষ তাকে যত ভালো নামে ডাকে, তার মধ্যে সবচাইতে ভালো যেটা, সেই নাম দিয়ে তার পরিচয় দেয়। আপনি আপনার ছেলের নামটা যেমন তেমন করে রেখে দিয়েন না। আপনি যদি মুমিন বান্দা হয়, পৃথিবীতে আপনার একটা নাম আছে, কিন্তু তার সঙ্গে আপনার একটা সম্মান ছিল। ওই লোকটা মাস্টার ছিল, ডাক্তার ছিল, ব্যারিস্টার ছিল, ইঞ্জিনিয়ার ছিল। যদি মুমিন বান্দা হন, সম্মানজনক যে নাম, ওই সম্মানজনক নামটা ফেরেশতারা বলে এবং তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। তাকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পর আল্লাহ বলেন যে ওর নামটাকে ইল্লিনে লিপিবদ্ধ করা হোক, তারপর তার জীবনটাকে, জানটাকে আবার কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। উল্টো দিকটা ভাবুন, যদি লোকটা বদকার হয়, যদি কাফির মোনাফিক হয়, তাহলে মালাকুল মউত যখন তার পাশে আসে, একদল ফেরেশতা, তারা জাহান্নামের ফেরেশতা, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর দেখতে, বিশ্রী দেখতে, দুর্গন্ধময় রুমাল, দুর্গন্ধময় কিছু জিনিস নিয়ে এসে, চটের বস্তার মতো জিনিস নিয়ে এসে ওরা অপেক্ষা করে। এবার মালাকুল মউত যখন ওই লোকটার জানের কাছে এসে, তার মাথার কাছে এসে শিওরে এসে বলে যে, হে দুষ্ট আত্মা, এসো, তোমার জন্য এবার আল্লাহ তোমার জন্য কেমন শাস্তির ব্যবস্থা করেছে তুমি দেখো। সে ও লুকোবার চেষ্টা করে, কিন্তু উপায় থাকে না। তখন তাকে যখন জানটা কবজ করে, তখন হাদিসের ভাষায় এসেছে
যে কোনো একটা গরম শলাকাকে, লোহার রডকে যদি আগুনে পুড়ানো হয়, লাল করা হয়, তারপরে ভিজে কোনো তুলোর বস্তার মধ্যে ভরে দেওয়া হয়, তাহলে তুলোর বস্তাগুলো যেমন ধরে নেয়, ওই লোহার রডটা টেনে বের করলে যে অবস্থা হয়, আপনার জীবনটা যখন বেরিয়ে আসবে ওরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, একদম রক্তাক্ত হয়ে যাবে। সেই অবস্থায় আপনার জানটাকে কবজ করে নেওয়ার পরে ওরা ওই মালাকুল মউত দিয়ে দেবে ওই ফেরেশতাদের হাতে, জানা আপনার জন্য অপেক্ষা করছিল দুর্গন্ধিময়। ওই দুর্গন্ধটার জন্য বলেছে এমন দুর্গন্ধ যে পৃথিবীতে গলা পচা মৃতদেহ, মরদেহ যেগুলাকে দেখলে, যেগুলাকে গন্ধ গেলে আপনি ভাত খেতে পারেন না, এই দুর্গন্ধের থেকেও আরও শতগুণে বেশি দুর্গন্ধ। সেই রকম দুর্গন্ধিময় বস্তার মধ্যে, চটের মধ্যে ভরে তারাও আকাশের দিকে, উপরের দিকে যেতে থাকে। যখন যায় এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা বুঝতে পারে যে আসছে এই লোকটা একজন খারাপ লোক, এই লোকটা একজন শয়তান বদমাইশ লোকের আত্মা। তবুও জিজ্ঞাসা করে এটা কার আত্মা? তখন আপনার নাম, আপনার বাপ যত ভালোই রাখুক না কেন, পৃথিবীর সব লোক জানতো আপনি কি করতেন, আপনি কত বড় জালেম ছিলেন। তখন ওই ফেরেশতারা আপনার পরিচয় দেবে, এটা অমুকের বেটা অমুক, এ হলো চোরের বাচ্চা চেরে চোর, এটা হলো ডাকাতের বাচ্চা ডাকাত। আপনি মনে করছেন আমি একজন ক্ষমতার অধিকারী, আপনি পঞ্চায়েতের প্রধান, আপনি মনে করছেন আমি একজন রাষ্ট্রের অধিনায়ক, আপনি মনে করছেন আমি অনেক কিছু, কিন্তু মনে রাখবেন আপনি মানুষের, জনগণের যে মাল আত্মসাৎ করেছেন, এর জন্য আপনি ডাকাতের থেকেও বড় ডাকাত। সেদিন ফেরেশতারা আপনার পরিচয় দেবে, এ হলো সবচাইতে বড় জোচ্চোর, এ হলো সবচাইতে বড় ডাকাতের বাচ্চা ডাকাত, আমি একে নিয়ে চললাম এই দুর্গন্ধিময় অবস্থায়। ওরা তখন আসমানের দরজায় যাবে, ফেরেশতা তার জন্য দরজা খুলবে না। এই দরজা না খোলার জন্য আল্লাহ রসুল বলছেন, তিনি একটা কোরআনের আয়াত পেশ করলেন, সূরা আরাফের 40 নম্বর আয়াত। এদের জন্য বলছেন, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় করে যারা আল্লাহর এই আয়াতগুলোকে কাযযাব মনে করেছে, মিথ্যা মনে করেছে, আপনাদেরকে আমি বলছি এটা গল্প মনে করছেন, এটা সবাই বলে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই কিতাবকে, কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করেছে, গল্প মনে করেছিল, ওয়াস্তাকবারুনা, এবং তারা অহংকার বশত মুখ ফিরিয়ে নিয়েছিল, যা করছিল তাই করছিল। আপনাকে কতবার বলা হচ্ছে আপনার জীবনের আয়ু মনে করুন এটাই আপনার জীবনের শেষ সলাত। আপনি আসরের সময় বাড়িতে বসে থাকেন কেমন করে? আপনি আজকে ফজরের সময় সলাত আদায় না করে আজকে আপনি জোহরের এই সময় সলাত আদায় করতে এলেন কিভাবে? তার মানেই হচ্ছে আল্লাহর আয়াত আপনাকে শোনানো হচ্ছে, কিন্তু এই দিকে ঢুকছে, ওই দিকে বেরিয়ে যাচ্ছে। এরই নাম হচ্ছে ওয়াস্তাকবারু। এরা অহংকার বশত, এরা অবজ্ঞা বশত এগুলোকে অমান্য করেছে, এগুলোকে পাত্তাই দেয় নাই, গুরুত্বই দেয় নাই। কি হবে কি? এখনো অনেক সময় আছে, অনেক দিন বাঁচবো, অথচ আল্লাহ বলছেন তোমার জন্য নির্ধারিত সময় আমি আল্লাহ বেঁধে রেখেছি। ওই নির্ধারিত সময় কখন আসবে তুমি কেউ জানো না। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমুচ্ছিলেন আপনি, আপনার জন্যই তো এই খবরটা আল্লাহ বলছেন। আয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওদের জন্য আসমানের ওই দরজা খোলা হবে না। ফেরেশতা ওর জন্য দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। এরপরে বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা কোনোদিন জান্নাতেও যাবে না, আসমানের দরজাও খোলা হবে না, জান্নাতে ওরা প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না পর্যন্ত ছুঁচের ছিদ্র দিয়ে একটা উট পেরিয়ে যেতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দারা জান্নাত যেতে পারবে না। ছুঁচের ছিদ্র দিয়ে উট পেরিয়ে যাবেও না, আর এই বান্দা জান্নাত যাওয়া কোনোদিন হবেও না। আপনার চিরজীবনটাকে আপনি ভেবে নেন, এবার সারা জীবনে কতটা সুখ ভোগ করেছিলেন। ওইখান থেকেই মৃত্যু হওয়ার পরই আপনার জীবনটা নিয়ে যাওয়া হয়েছে। কেবল নিয়ে যাওয়ার পর আসমানের দরজায় গিয়ে যখন আসমানের দরজা খোলা হবে না, তখন আল্লাহ আপনার নামটাকে সিজ্জিনে লিপিবদ্ধ করে আপনার রুহের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এরপর কবরের পরিস্থিতি কি হবে আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার জীবনযাত্রা কেমন চলছে, আপনি কেন এরকম করে অবজ্ঞা করে অবহেলায় জীবনযাপন করছেন। দুনিয়ার জীবন কখন কার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। জীবনের শেষ মুহূর্ত মনে করে আজকে এইখানে বসে মনে মনে প্রতিজ্ঞা করুন, জীবনে যে কদিন বাঁচবো আর কোনোদিন সলাত ত্যাগ করব না।
আপনার কাজের কারণে, ঘুমের কারণে ফজরের নামাজ যদি ছুটে যায়, আপনি যদি বেলা 8টার সময় ওঠেন, 8টার সময়তেই আপনাকে ফজরের সালাত পড়তে হবে। আপনি কি জন্যে দিনের পর দিন এইভাবে অপেক্ষা করছেন? আপনি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আসরের সলাতটা একটা গুরুত্বপূর্ণ সলাত, ওই সলাতটাকে ছেড়ে দিয়ে আপনি তাসের আড্ডায় কি জন্য বসেছিলেন, এই হিসাব আপনি দিতে পারবেন না। এটার নামই হচ্ছে ওয়াস্তাকবারু। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ বলছেন সেদিন ওই বান্দাদের জন্যে ফেরেশতারা দরজা খুলবে না, কারণ আল্লাহর আয়াতকে ওরা মিথ্যা মনে করেছিল, ওরা মুখ ফুরিয়ে নিয়েছিল, শুনেও ওরা না শোনার ভান করেছিল। এদের জন্য আসমানের দরজাও খোলা হবে না, আর ওরা জান্নাতেও যেতে পারবে না। ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ বলছেন আমি এইভাবেই মুজরিমদের জন্য, অত্যাচারীদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি। তোমার শাস্তি শুরু হবে, তোমার জীবন শুধু জানটা বেরিয়ে যাক। তারপরে পৃথিবীর বুকে অত্যাচার শুরু করলে, পৃথিবীর বুকে অন্যায় শুরু করলে, পৃথিবীর বুকে না জেনে আপনি দিনের পর দিন গোনাহ করলে, গোনার কারণে আপনার মৃত্যু হবে না, ওটা আপনাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, ওর পর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনের কত সুখ ছিল, আপনি কত বড় পালোয়ান ছিলেন। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে বোঝার চেষ্টা করার ক্ষমতা দিন এবং সেইভাবে জীবনযাপন করার তৌফিক দিন। বোন আল্লাহুম্মা আমিন।